একবার কল্পনা করুন, সূর্য হঠাৎ করেই গায়েব হয়ে গেছে, বা কোনো কারণে সূর্য আর পূর্ব আকাশে উঠছে না, অথবা ব্ল্যাক হোল সূর্যকে গিলে ফেলেছে। তখন কি হবে? সূর্যের আলো ছাড়া কতক্ষণ টিকে থাকতে পারবে সবুজ শ্যামল এই পৃথিবী? পৃথিবীর সমস্ত শক্তির একমাত্র উৎস। সূর্যের প্রভাবেই পৃথিবীতে দিন এবং রাত্রি হয়। শুধু পৃথিবী নয়, আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহ সূর্যের উপর নির্ভরশীল। সূর্য এই সৌরমণ্ডলের প্রতিটি গ্রহকে তাপ এবং আলো সরবরাহ করে। আমাদের সৌরমণ্ডলের প্রতিটি গ্রহ মহাকর্ষণের টানে সূর্যকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরছে। সূর্য না থাকলে মহাকর্ষ একেবারেই বিলীন হয়ে যাবে। ফলে সবগুলো গ্রহ উপগ্রহ কক্ষপথ থেকে ছিটকে নিজের ইচ্ছে মতো সমান্তরালভাবে ছুটতে থাকবে। যদি হঠাৎ করে কোনো কারণে সূর্য গায়েব হয়ে যায়, তাহলে গায়েব হওয়ার 8 মিনিট 19 সেকেন্ড পর পৃথিবীবাসী জানতে পারবে সে কথা। কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। এরপর পৃথিবীতে নেমে আসবে অন্ধকার। পৃথিবীর সমস্ত গাছপালা শোষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটবে, অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পেতে থাকবে। কারণ গাছপালা সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন অবমুক্ত করে। তবে আসার কথা হচ্ছে, গাছপালা অক্সিজেন উৎপাদন বন্ধ করে দিলেও পৃথিবীতে মজুদ মোট অক্সিজেন মানব সভ্যতাকে আরও প্রায় 1000 বছর টিকিয়ে রাখতে সক্ষম। সূর্য গায়েব হওয়ার 1 ঘন্টা পর থেকেই শুরু হয়ে যাবে আসল তাণ্ডব। প্রথম দিকে ছোটোখাটো ভূমিকম্প হতে থাকবে। কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত কমতে থাকবে। 1 সপ্তাহের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং পৃথিবী জুড়ে বরফ জমতে শুরু করবে। 1 মাসের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা -86 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এত নিম্ন তাপমাত্রার ফসল উৎপাদন একেবারেই সম্ভব হবে না। ফলে পৃথিবীতে খাদ্যের অভাব মারাত্মকভাবে রূপ নেবে। খাবারের জন্য পৃথিবীতে হাহাকার শুরু হয়ে যাবে। টিকে থাকার জন্য মানুষের মাংস খেতে দ্বিধাবোধ করবে না। এদিকে খাবার, আলো এবং জলের অভাবে পৃথিবীতে বসবাসকারী অন্যান্য পশু পাখি ধীরে ধীরে মৃত্যুবরণ করবে। যে প্রাণী ঠান্ডার আবহাওয়া সহ্য করতে পারে না, তারা সবার আগে মারা যাবে। তবে প্রচণ্ড শীত সহ্য করে বেঁচে থাকতে পারে এমন প্রাণীগুলো বেঁচে থাকলেও মানুষের খাদ্য অভাব পূরণ করতে এদেরকেও মানুষের শিকার হতে হবে। সূর্য গায়েব হওয়ার কয়েক মাসের মধ্যে সমুদ্রের জল জমে বরফ হয়ে যাবে। ফলে সামুদ্রিক প্রাণীদের কোনো প্রজাতি এত ঠান্ডা বরফের মধ্যে টিকে থাকতে পারবে না। এত বিশাল প্রাণী জগতের এমন বিপর্যয় সমস্ত প্রাণী জগতের ওপর প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে। পৃথিবীর খাদ্য শৃঙ্খল একদম ভেঙে যাবে। সূর্য না থাকায় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করা বন্ধ করে দেবে এবং কক্ষপথ ছেড়ে সোজা ভেসে চলতে থাকবে। এই যাত্রাপথে পৃথিবীর যে কোনো গ্রহের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যেতে পারে, অথবা এমনও হতে পারে যে ভাসতে ভাসতে পৃথিবী অন্য কোনো সৌরজগতে পৌঁছে গেছে এবং নতুন সূর্যের কক্ষপথে প্রদক্ষিণ করা শুরু করেছে। যদি এমন হয়, তাহলে পৃথিবী হয়তো আবারও তার পুরাতন রূপ ফিরে পাবে।